ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানার একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার ২ টা ছেলে একটা ছেলেকে টানতে, টানতে নিয়ে আসছে। ছেলে ২ টা বলল, "আমিরুল মুমিনিন, এই ছেলেটা আমার বাবাকে খুন করছে, আমরা তার বিচার চাই।" এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করলে, "তুমি কি সত্যি তাদের বাবাকে খুন করছো?" ছেলেটা বলল, "হ্যাঁ, আমিরুল মুমিনিন, আমার হাতে তার বাবা খুন হয়েছে।" তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার কাছে ঘটনাটা জানতে চাইলেন, সে বললেন, আমিরুল মুমিনিন, আমার একটা উট ছিল। এই উটটা তার বাবার বাগানের ভিতরে ঢোকার কারণে তার বাবা আমার উটটাকে মেরে ফেলছে। তো আমি উটের কষ্ট সহ্য করতে না পেরে আমি একটা ইট তার বাবার দিকে ছুঁড়ে মারি এবং ইটটা তার বাবার মাথায় লাগে এবং সে মারা যায়। এবং আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে ২ টাকে জিজ্ঞাসা করল, "তোমরা কি তোমার বাবার খুনিকে মাফ করবা?" বলছে, "কোনো অবস্থাতেই এটা সম্ভব না। আমরা আমার বাবার খুনির বিচার চাই।" তো ওমর রাদিয়াল্লাহু আনহু বিচারের আয়োজন করলেন এবং বিচারের ময়দানে ছেলেটাকে বলল, "তুমি যখন ওই লোকটাকে খুন করছো, তোমার রায় অনুযায়ী তোমারও তো মৃত্যুদণ্ড হবে। তুমি কি কিছু বলতে চাও?" ছেলেটা বলল, "আমিরুল মুমিনিন, আমাকে ৩টা দিন সময় দেন। আমি ৩ দিন পর ফিরে এসে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।" তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে, "তোমাকে ৩ দিনের জন্য কেন ছাড়া হবে?" ছেলেটা বলল, "আমিরুল মুমিনিন, আমার বাবা মৃত্যুর সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পত্তি আমার কাছে আমানত হিসেবে রাখছে। আমার বাবা বলেছিল, যখন আমার ছোট ভাই বড় হবে তখন যেন আমি তাকে তার সম্পত্তি বুঝিয়ে দিই। কিন্তু যেহেতু এখন আমার মৃত্যুদণ্ড হতে যাচ্ছে, তাই আমি আমার বাড়িতে যাব এবং আমার বাবার আমানত আমি আমার ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে চলে আসব।" তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, "এই ভরা মজলিসে যদি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য কেউ জামিনদার হিসেবে থাকেন, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া যাবে, না হলে কোনো অবস্থাতে তোমাকে ছাড়া যাবে না।" তো ভিড়ের মাঝখান থেকে একজন লোক হাত জাগালেন। তিনি হচ্ছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, "আমিরুল মুমিনিন, আমি এই ছেলেটার জামিন দিতে প্রস্তুত।" ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, "আবু যর, তুমি ভালো করে চিন্তা করো, কারণ ৩ দিন পর যদি এই ছেলেটা ফিরে না আসে, তাহলে এই ছেলেটার জায়গায় তোমার মৃত্যুদণ্ড হবে।" আমিরুল মুমিনিনের কাছে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলল, "আমিরুল মুমিনিন, আমি জানি এবং আমি প্রস্তুত আছি, এই ছেলেটা যদি ৩ দিন পর ফিরে না আসে, এই ছেলেটার জায়গায় আমাকে মৃত্যুদণ্ড দিবেন।" তো ছেলেটা চলে গেলেন। ৩ দিন যখন পার হয়ে গেল, ৩ দিনের সময় মাগরিবের আজান দিতেছিল। সেই সময় ওই ২ টা ছেলে দৌড়াতে, দৌড়াতে আমিরুল মুমিনের কাছে আসলেন। বললেন, "আমিরুল মুমিনিন, আজকে ৩ দিন হতে চলল। আর কিছুক্ষণ পর মাগরিবের আজান দেবে। এর মধ্যে যদি ছেলেটা ফিরে না আসে, তাহলে আমার বাবার মৃত্যুর দায়ে আবু যর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুদণ্ড হবে।" তো আবু যর রাদিয়াল্লাহু আনহু চলে আসছেন, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সেই সময় হঠাৎ করে দেখলেন পিছন থেকে ঘোড়া করে সেই ছেলেটা আসতেছে। সে এসে বলল, "আমিরুল মুমিনিন, আমি হাজির। আপনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিন, আমাকে মৃত্যুদণ্ড দিন।" এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "তোমার সাথে আমি কাউকে পাঠাই নাই। তুমি চাইলেই পালিয়ে যেতে পারতে। তুমি কেন চলে আসছো?" ছেলেটা বলল, "আমিরুল মুমিনিন, কালকে যেন কেউ বলতে না পারে যে একজন মুসলমান কথা দিয়ে গেছে, কথা রাখে নাই। আমি একজন মুসলমান, আমি কথা দিয়েছি, তাই দৌড়ে চলে আসছি। আমার ছোট ভাইয়ের আমানত আমি তার কাছে পৌঁছে দিয়েছি, ৩ দিন হয়েছে। এখন আপনি চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন।" এবার ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, "আবু যর, তুমি তো ওকে চেনো না, তুমি কেন তার জন্য মৃত্যুদণ্ড নিতে চাইলা?" তো আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "কালকে যেন কেউ বলতে না পারে যে একজন মুসলমান সাহায্য চাইছে আর কোনো মুসলমান সাহায্য করে না।" এইটা শোনার পরে ওই ছেলে ২টা কাঁদতে শুরু করলো, যার বাবা মারা গেছে। তারা বলল, "আমিরুল মুমিনিন, আমরা ছেলেটাকে ক্ষমা করে দিলাম।" এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "তোমরা তাকে ক্ষমা করছো কেন?" তো ছেলে ২টা বলল, "আমিরুল মুমিনিন, কালকে যেন কেউ বলতে না পারে যে একজন মুসলমান ক্ষমা চাইছে আর কোনো মুসলমান ক্ষমা করে না। এইটাই তো মুসলমানের চরিত্র হওয়া উচিত, যে মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে না। মুসলমান সাহায্য চাইলে আর কোনো মুসলমান সাহায্য না করে থাকতে পারে না। কোনো মুসলমান ক্ষমা চাইবে আর কোনো মুসলমান ক্ষমা না করে থাকতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।